সৈনিকের মা হতে পারি। আগামী জন্মে যেন এমন সন্তান পাই, গর্ব ভরা বুকে এমনই কথা বললেন ভারতীয় সেনা জওয়ানের মা ছবিরানী গিরি। সমগ্র ভারতবাসী যখন নিশ্চিন্তে রাত্রি যাপন করতে যান, তখন দেশের সীমান্ত পাহারা দিয়ে দেশবাসীর সুরক্ষা নিশ্চিত করেন সেনা জওয়ানরা। শত্রুদের কাল হয়ে পাহারা দেন সমস্ত বর্ডার এলাকা। তেমনি দুই ভারতীয় জওয়ান বাংলার গর্ব। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের সেনা জওয়ান 182 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এসিপি নায়েক সুবেদার মাধব কুমার গিরি এবং ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের জওয়ান, বর্তমানে খড়গপুরের বাসিন্দা 314 মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি প্রবীর কুমার পাত্র। দুই সেনা জওয়ান তাদের কর্মজীবন শেষ করে নিজেদের বাড়িতে ফিরলেন। এই খবর চাউর হতেই এলাকাবাসী তাদের স্বাগত জানাতে খড়গপুর স্টেশন চত্বরে ভিড় জমান ফুলের তোড়া, মালা এবং ব্যান্ড পার্টি নিয়ে। এই গর্বের মুহূর্তে দুই সেনা জওয়ানের পরিবার আনন্দে চোখে জল আসতে দেখা গেল। সেনা জওয়ান এসিপি নায়েক সুবেদার মাধব কুমার গিরি স্মৃতিচারণ করতে গিয়ে জানান, কর্মজীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন অপারেশন রিহনো, সার্জিক্যাল স্ট্রাইক সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সেনার অপারেশনে তিনি উপস্থিত ছিলেন। ভারতীয় সেনার পক্ষ থেকে দুই সেনা জওয়ানকে 9টি করে সেনা মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। ঘরের ছেলে ঘরে ফিরতে সেনা জওয়ানের মা ছবিরানী গিরি গর্বে বুক চিতিয়ে সবার সামনে চোখ ভিজিয়ে চিৎকার করে বললেন, পরের জন্মেও আমি এমন সন্তানের মা হতে চাই। সঙ্গে সঙ্গে খড়গপুর স্টেশন চত্বর হাততালি এবং বন্দে মাতরম স্লোগানে ফেটে পড়তে দেখা গেল। রেজিমেন্ট এবং আমি নাসিক থাকতে এখন রিটায়ারমেন্ট হয়ে আসছি। দেশ সেবা আমি 24 ইয়ার্স করেছি। আর আমি বলতে চাই খুব সার্ভিস খুব ভালো এবং সবাইকে জয়েন করতে, এবং আমার এটা হচ্ছে সেকেন্ড ইনিংস স্টার্ট আজকে থাকতে। ইন্ডিয়ান আর্মি খুব ভালো সংস্থা, এখানে জয়েন করলে খুবই ভালো একটা লাইফ সেটেলমেন্ট হয়ে যাবে। হচ্ছে খুব আমি ডিসিপ্লিনের সঙ্গে কাটাতে চাই এবং আমরা হচ্ছে এখনও সামাজিক সেবার সঙ্গে থাকতে চাই ভালো করে। আমরা 24 আওয়ার্স ডিউটি করেছি এবং ডিসিপ্লিনের সাথে। বাড়ি হচ্ছে নারায়ণগড়, আর আমি এখানে নারায়ণগড়েই আমি সেটেলমেন্ট। ইন্ডিয়ান আর্মিতে 26 ইয়ার 25 ডেজ চাকরি শেষ করে রিটায়ারমেন্ট হয়ে আমি আমার বাড়িতে আসছি। পোস্টিং কোথায় ছিল আপনার? আমার লাস্ট পোস্টিং ছিল আম্বালা, আর এখন বর্তমানে আমি আমার সেন্টার নাসিক রোড থেকে আমার ডিউটি শেষ করে আসছি। কত নম্বর ব্যাটালিয়ন? কত নম্বর ব্যাটালিয়ন? আমার 314 মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি। আচ্ছা, মানে দেশের একটা নতুন আলাদা করে একটা ইনিংস শুরু করবো। ওটা ফৌজি লাইফ ছিল, এখন সিভিল লাইফ, সিভিলিয়ানের সঙ্গে ম্যানেজ করে থাকবো। আচ্ছা, আর্মি সবসময় ডিসিপ্লিন থাকবে, ওরা কোনো উত্তপ্ত হয় না, ওরা একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলেছে। আর যে সিভিলিয়ানের যে সে রুল, সে আমাদের সেই একই রুল, সিচুয়েশন বুঝে আমরা ডিসিশন নিয়ে। আচ্ছা, নদের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই আসুক, অগ্নিবীর খুব ভালো সংস্থা। এখন অগ্নিবীরে 4 বছর চাকরি করার পরে প্যারামিলিটারি ফোর্সে ওদের 50% কোটা দিয়েছে। আর্মি, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, যে কোনো জেলায় ওরা সেটেল হয়ে যাবে। ভালো চাকরি, কেউ ভাবে না যে অগ্নিবীর কোনো খারাপ সংস্থা। 4 বছর পরে সুন্দর একটা স্যালারি পেয়ে যাবে 15 লাখ মতো, আর একটা নতুন সার্ভিসও পেয়ে যাবে। কোনো খারাপ নেই অগ্নিবীর। আনন্দ, আমার অনেক খুশি, আমাকে খুব ভালো লাগছে। কতদিন ছেলে বাইরে ছিল? 26 বছর মনে হয়ে গেল, তো খুব ভালো লাগছে আমার। ছেলে যখন ডিউটিতে দেশের সেবায় যখন বাইরে থাকতো, হ্যাঁ, কতটা চিন্তা হতো আপনার? না আমি সব ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। আমার ছেলের জন্য আমি অনেক করছিলাম ভগবানের কাছে, যেন ও জয়ী হয়ে ফিরে আসে। আজকে আমার খুব ভালো লাগছে, আমার খুব আনন্দ লাগছে যে আমার ছেলে বাড়িতে ফিরে আসছে ভারত মাতার সন্তান হয়ে। কতটা গর্ব মনে হচ্ছে? আমার খুব গর্ব হচ্ছে। আগামী জন্মে যেন আমি এরকম ছেলে পাই, ভারত এ যেন সেবার জন্য। ছবিরানী গিরি, আমি এরকম যেন সৈনিকের মা হতে পারি। भारत माता की, एम के गिरी माता की, एम के गिरी माता की। এরকম সুন্দরভাবে নিত্য নতুন কোন ডিজাইনের মেহেন্দি করতে চান?
এখন আপনার হাতের কাছে পেয়ে যাবেন মেহেন্দি আর্টিস্ট। বিয়েবাড়ি হোক বা যে কোনো শুভ অনুষ্ঠান, ছোট থেকে বড় সবার হাতে মেহেন্দি পরানোর জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের প্রতিষ্ঠানে এসে মেহেন্দির ডিজাইন করতে পারেন কিংবা বাড়িতে গিয়েও মেহেন্দি পরানোর সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা কেজিএন মোবাইল কেয়ার, কেশিয়ারি গ্যারেজ পাড়া, দাসী সরিষা ভারত পেট্রোল পাম্পের কাছে, পশ্চিম মেদিনীপুর। প্রোপাইটার টুনটুনি। বুকিং করতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।